অবাধ্য, আপনি তাকে গালমন্দ করেছেন, এই তোর মুখ আমি দেখতে চাই না, যা বের হয়ে যা। আপনি অনেক গালমন্দ করেছেন, চুপি চুপি আপনার স্বামীর অন্তরালে আবার তাকে ডেকে এনেছেন, আয় আয় খেয়ে যা তোর বাবা নেই, খেয়ে যা। মানে আপনি গালমন্দ করেছেন কিন্তু স্নেহ থেকে বঞ্চিত করতে পারছেন না। আপনি মা, আপনি বাবা, স্নেহ বাৎসল্য এটা আপনার স্বভাবজাত ধর্ম। সন্তান এমন অনেক আচরণ করে যা পিতার জন্য অসম্মানের। বাধ্য হয়ে অনেক পিতা দেখবেন তাকে ত্যায্য পর্যন্ত করে দেয়, একেবারে অপারগ যখন হয় ত্যায্য করে। এরপরও দেখবে রক্তের টান তো, স্নেহের টান তো, স্নেহ থেকে বঞ্চিত করতে পারে না। সম্পত্তি থেকে বঞ্চিত করে কষ্ট পেয়ে ত্যায্য করে, স্নেহ থেকে বঞ্চিত করতে পারে না। মায়ের যে নারীর টান, হৃদয়ের যে আকুলতা, ভেতরের যে আবেগ, এটি থেকে বঞ্চিত করতে পারে না। ভগবান প্রতিজ্ঞা করে এসেছেন, আমি জীব উদ্ধারিব, জীব উদ্ধারিতে আমার এই অবতার। আচ্ছা, কোন জীব উদ্ধারিবেন? এখানে কি ভগবান প্রতিজ্ঞা করেছেন যে ভালো জীব উদ্ধার করব, মন্দ জীবকে উদ্ধার করব না? এটা কিন্তু বলেননি। বলছেন জীব উদ্ধারিতে মোর এই অবতার, আমি জীবকে উদ্ধার করব, আমি আমার সন্তানকে উদ্ধার করব। কিন্তু সন্তানও তো দুই প্রকার, সুসন্তান, কুসন্তান। এমন তো ভগবান বলেননি সুসন্তানকে কেবল উদ্ধার করব, কুসন্তানকে উদ্ধার করব না। এটি তো ভগবান বলেননি। বিদ্যাপতি প্রশ্ন করেছিলেন ভগবানের নৈকট্যে, তুমি কৃপা করতে বাধ্য। বলছে তুমি আমাকে এমন করে বলছো? হ্যাঁ, কৃপা করতে বাধ্য তুমি, এজন্যই বলছি তুমি প্রতিজ্ঞা করেছো তোমার স্বভাব জীব উদ্ধার করা, কিন্তু তুমি তো বলনি কোন জীবকে উদ্ধার করবে। যে তোমার আইন মানবে তাকে উদ্ধার করবে, যে আইন মানবে না তাকে উদ্ধার করবে না, এটা তো তুমি বলনি। তুমি বলেছো জীব উদ্ধারিতে মোর এই অবতার। কথার মার পেছে বিদ্যাপতি ভগবানকে আটকালেন। বিদ্যাপতি মানে কি? একজন আচার্য, বৈষ্ণব আচার্য, যে বিদ্যাপতির পদ গৌরহরি ভাবে বিভোর হয়ে শ্রবণ করতেন। সন্তান, তার প্রতি মা বাবার একটা বিশেষ টান থাকবেই। যারা অপারগ অসমর্থ তারাও যেন কৃপা থেকে বঞ্চিত না হয়, ভগবানের করুণা থেকে দূরে যেতে না পারে। এই জন্য ভগবান বিশেষ বিবেচনায় তাদেরকে কৃপা করার জন্য ভগবান বিশেষ লীলা প্রকাশ করলেন 3টি মাসে। ভালো করে কথা বুঝবেন। যেমন জগতে যত প্রকার উৎসব রয়েছে তন্মধ্যে দেখবে কিছু যাত্রা উৎসব রয়েছে। রথযাত্রা উৎসব আছে কি নেই? স্নান যাত্রা উৎসব, ঝুলন যাত্রা উৎসব, রাস যাত্রা উৎসব, দুল যাত্রা উৎসব। প্রত্যেকটা উৎসবের আগে দেখবে যাত্রা শব্দটা আছে। এই সকল উৎসবগুলো মন্দিরের বাহিরে হয়। জগন্নাথের স্নান যাত্রাটা ভেতরে হয় মন্দিরের না বাহিরে? বাহিরে। দুল যাত্রাটা ভগবানের যে বেদিতে ভগবানকে বসানো হয়, ভগবানের যে বেদিটা ভেতরে হয় না বাহিরে হয়? বাহিরে। ঝুলন যাত্রা, যাত্রার যে বেদি আসন, এটা ভেতরে হয় না বাহিরে হয়? বাহিরে। রাস যাত্রাটা ভেতরে হয়েছে না বাহিরে? বাহিরে হয়েছে। রথযাত্রা সেটি কি বাহিরে হয় না ভেতরে? এই উৎসবগুলো বাহিরে হয়। আপনাদের মনে কখনো প্রশ্ন জেগেছে সকল উৎসব ভগবানের মন্দিরে, এই উৎসবগুলো বাহিরে কেন? এই বিশেষ কিছু তিথি আছে, বিশেষ কিছু উৎসব রয়েছে সেই সকল ব্যক্তিদের জন্য যারা কোনোদিন মন্দিরে আসে না, ভগবানকে প্রণাম দেয় না। এরকম লোক আছে কি নেই জগতে? কোনোদিন মন্দিরে আসে না, মন্দিরের পাশ দিয়ে হেঁটে যায়, বিগ্রহ দর্শন করে না।
এই অঙ্গ প্রত্যঙ্গ পেয়েও ভগবানকে প্রণাম নিবেদন করে না, অঙ্গ প্রত্যঙ্গের সৎ ব্যবহার করে না। নমাম দুষ্কৃতি নমুরা, গীতায় ভগবান সপ্তম অধ্যায়ে বলছেন, নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া অপরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। 4 প্রকার ব্যক্তি আমার ভজন করবে না অর্জুন, যারা অজ্ঞ, মায়ার দ্বারা অপরিত, যারা অসুর ভাব সম্পন্ন, যারা আর যারা নরাধম, এই 4 প্রকার ব্যক্তি আমার ভজন করবে না, এটা ভগবান বলছেন। কিন্তু আবার ভগবান চিন্তা করলেন, তাহলে তাদের কি হবে, গতি কি হবে? ওরাও তো আমার সন্তান। যারা কোনোদিন ভগবানের নৈকট্যে আসে না, ভগবানকে প্রণাম দেয় না, তারাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়। এই জন্য ভগবান মন্দির ছেড়ে রথযাত্রায় রাজপথে বের হন। ওরে, তোরা আমার কাছে এসে আমায় দর্শন না করতে পারিস, আমি তো পিতা, আমি তো সন্তানকে দূরে ঠেলতে পারি না, তাই আমি আজ মন্দির থেকে বের হয়ে রাজপথে এলাম তোদেরকে দর্শন দিয়ে কৃপা করার জন্য। যারা কোনোদিন আমার নিকটে আসে না, আমাকে দর্শন করে কৃপা কণা প্রাপ্ত হয় না, আমি স্বয়ং মন্দির থেকে আজ রাজপথে বের হলাম সেই সকল সন্তানদেরকে দর্শন দ্বারা কৃপা প্রদান করার জন্য। দেখুন কত কৃপাময় ভগবান, কত করুণাময় ভগবান। জগন্নাথ রাস্তা দিয়ে যাচ্ছে, দেখবে কত লোক ছাদের উপর থেকে দেখছে, ওরা কোনোদিন মন্দিরে আসে না। রাস্তা থেকে কত লোক দেখছে গো, হ্যাঁ, ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রথে উপবেশিত ভগবানকে দর্শন করলেও তার কৃপা হয়। এটা ভগবানের কৃপা, এটা সব সময়ের জন্য নয়, এটা ছাড়, এটা বিশেষ বিবেচনা, এটা বিশেষ কিছু তিথিতে, এটা বিশেষ কিছু সময়ে ও স্নান যাত্রায় সকল ভক্তের হাতেই ভগবান জল গ্রহণ করেন। এখানে উঁচু নিচু ভেদাভেদ নেই, এখানে আচার অনাচারের ভেদাভেদ নেই, সবাই কৃপা পাচ্ছে, এটা বিশেষ বিবেচনা। তেমনি ভাবে যারা ভজনহীন, সাধনহীন, ভজন করতে সামর্থ্যহীন, যারা কামক, অসংযমী, তারাও যেন ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারে। এই জন্য ভগবান এই 12টি মাসের মাঝে 3টি মাসে বিশেষ কৃপা লীলা বিস্তার করলেন। তন্মধ্যে সর্বপ্রথম মাসটি হলো বৈশাখ মাস, যাকে বলে মধুসূদন মাস। গৌর প্রেমানন্দে, যে মাস থেকে পৃথিবীর সৃজন হলো, অক্ষয় তৃতীয়া তিথি বৈশাখ মাস, যে মাসে ভগবান নরসিংহ রূপে আবির্ভূত হলেন, যে মাসে সকল বিপদকে বিনাশ করার জন্য ভগবান আবির্ভূত হলেন, যে মাসে আবির্ভূত হওয়ার জন্য বহুকাল ধরে গোবর্ধন পর্বতের জঙ্গলের মাঝে ভগবান চাতক পাখির মতো প্রতীক্ষার প্রহর গুনেছিলেন, আর কেঁদে কেঁদে বলেছিলেন, বহুকাল ধরে আমি পথ করিয়াছি নিরীক্ষণ, কবে আসি মাধব আমায় করিবে সেবন। মাধবেন্দ্রপুরীর জন্য অপেক্ষা করেছিলেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাকে ওই জঙ্গল থেকে উদ্ধার করে আমার এই দেহের তাপ নিবৃত্ত করবে। যে মাস পৃথিবীর সৃজনের প্রথম মাস, অক্ষয় তৃতীয়া, যে মাসের এই তিথিতে মানুষ যা করবে চির অক্ষয় থাকবে, পুণ্য করলেও অক্ষয়, পাপ করলেও চির অক্ষয়। এই তো আর কদিন পরে আমরা একদিন অক্ষয় তৃতীয়ার মহিমা শ্রবণ করব। এই বৈশাখ মাস, মধুসূদন মাস,
বিপদকে হরণ যিনি করেন, ভগবানের যে নামে বিপদ হরণ হয় সেই নাম হচ্ছে মধুসূদন। আপনারা জানেন জটিল ওই মধুসূদন 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 ভগবানকে দাদা রূপে গ্রহণ করে ডেকেছিলেন। জঙ্গলের পাশ দিয়ে পাঠশালায় যেতে ভয় পেতেন, ভগবান বালকের রূপ ধারণ করে জটিলকে হাতটা ধরে পাঠশালায় পৌঁছে দিয়েছিলেন। এই বৈশাখ মাস অন্যতম। দ্বিতীয় মাস হলো মাঘ মাস। মাঘ মাসের আগে যে মাস কার্তিক মাস। এই যে বৈশাখ, কার্তিক, মাঘ, এই তিনটি মাস হচ্ছে এক কথায় সহজভাবে বলতে গেলে বিশেষ ডিসকাউন্ট প্রাপ্তির মাস, বোনাস প্রাপ্তির মাস। কার্তিক দামোদর, মাঘ হলো মাধব, বৈশাখ হলো মধুসূদন। বৈশাখ মাসকে বলে মধুসূদন, কার্তিককে বলে দামোদর, মাঘকে বলে মাধব। এই তিন মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তিনটি মাসেই সর্বশ্রেষ্ঠ। এক একটা দিক থেকে কার্তিক শ্রেষ্ঠ, এক একটা দিক থেকে শাস্ত্রের আঙ্গিকে বৈশাখ সর্বশ্রেষ্ঠ, কার্তিক থেকেও শ্রেষ্ঠ। আবার এক একটা দিকে বৈশাখ কার্তিক থেকে মাঘ শ্রেষ্ঠ। অর্থাৎ শাস্ত্রের আঙ্গিকে এক একটা দিকে এক একটা মাস, অর্থাৎ এই তিন মাসের মাঝে সর্বশ্রেষ্ঠ। আমাদের আলোচ্য বিষয় আজ বৈশাখ মাসের মহিমা। যে মাসে আমরা চৈতন্য চরিতামৃত থেকে গৌর কথা 7 দিন ব্যাপী শ্রবণের জন্য আজ সংকল্প করব। স্কন্দ পুরাণ আমাদেরকে বৈশাখের মহিমার কথা বলছেন। যারা কোনোদিন 12 মাস আহার শুদ্ধ হতে পারছে না, ভগবানকে আমরা কথা দিয়ে এসেছিলাম মাতৃজঠরে তোমার আইন মেনে চলবো, যা আহার করব তোমায় নিবেদন করে আহার করব। গীতায় ভগবান বললেন আমার প্রদত্ত দ্রব্য আমাকে নিবেদন করে না। নিজের ইন্দ্রিয় তর্পণের নিমিত্তে যারা গ্রহণ করে তারা চৌর্যবৃত্তি করে, পাপ গ্রহণ করে। আমরা পারছি না অনেকেই। ভগবানকে অনেকেই চিনি মিশ্রি বাতাসা একটু ফল মূল দিচ্ছি, কখনো মাসের মাঝে 2 দিন একাদশীর পারণের দিন একটু ভোগ লাগাচ্ছি। আবার অনেকেই ভাবেন না পঞ্চব্যঞ্জনের কি দরকার, একটু খিচুড়ি দিয়ে দেই, সময় কম, এমনিতে দিচ্ছি না। আবার 3টা দিন শরীরগত দিক থেকে সংযম আছি, আহার দিক থেকেও সংযম আছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছি, মনটাও ভালো, একটু ভগবানকে নিবেদন করব। একটু পঞ্চব্যঞ্জন রান্না করতে আর কত সময়, ডাল ভাজি বড়া লাবড়া আরেকটা হলেই তো হয়ে যায়, কিন্তু সেখানেও সময় নেই। একটু খিচুড়ি ডাল চাল একসঙ্গে দিলেই হয়ে যায়। আবার কেউ কেউ আমাদের কাছে এমনও বলে প্রভুজি চিরা দিয়ে ভোগ দিলে হবে, অর্থাৎ খিচুড়িও তিনি দিতে রাজি ডন, কিন্তু নিজে 4টি-5টি আইটেম রান্না করে খাচ্ছে। সন্তান বলছে গোপালকে, কেউ গুপু, কেউ গুপু সোনা, কেউ গোপাল সোনা, আহা কত কথা। কিন্তু কি খাওয়াচ্ছে? একটু লাড্ডু, একটু চিনি মিশ্রি বাতাসা আর একটু ফলমূল। আর নিজের পেট থেকে যে গুপু সোনা বের হয়েছে তার জন্য কি আইটেম? 4টা-5টা আইটেম। তাকে যদি 1 সপ্তাহ নয় মাত্র 3টা দিন চিনি মিষ্টি বাতাসা লাড্ডু আর ফলমূল দেয়া হয়, পেট থেকে যে গুপু সোনা বের হলো থাকবে ঘরে? চলে যাবে আরেক বাড়ি, অর্থাৎ কাকির ঘরে। ও কাকি তোমরা কি রান্না করছো? থাকবে না ঘরে। মাকে জানিয়ে দেবে কি ব্যাপার, জন্ম দিয়েছো খাওয়াতে পারো না। এখনকার পুলাপান এরকমই বলে, যদিও উচিত নয় এরকম মা বাবাকে বলা। হ্যাঁ, জন্ম দেওয়ার সময় মনে ছিল না, 4টা কথা আরো শুনিয়ে দেবে। তাহলে ভাবুন, অনুভব করুন, কথা দিয়েছি ভগবানকে, যা
আহার গ্রহণ করব, তোমায় নিবেদন করে আহার করব, পারছি না। যারা 12 মাস ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে অসমর্থ, ভগবানের আইন পালনে অসমর্থ, অপারগ, তারাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়, এই জন্য পুরাণ আদি বলছে অন্তত 3টা মাস তুমি সংযম থাকো, আহার শুদ্ধ হও। বৈশাখ, কার্তিক, মাঘ, এই 3টা মাস তুমি ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করো, তাহলেও তোমার মঙ্গল হবে, শ্রেষ্ঠ কৃপা প্রাপ্তি হবে। স্কন্দ পুরাণ জানালেন, মনে রাখবেন মহাজনের ভাষা, জীব জাগো জীব জাগো গোরাচাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। নিদ্রা থেকে উঠো, জাগো। ভোরবেলা যে গৃহে ঘন্টা বাজে না, কাশি বাজে না, উলুধ্বনি হয় না, আছে কি নেই এমন গৃহ? কারো কারো 10টায় প্রভাত হয় শহরে, কারো কারো 9টায়, কারো কারো 11টায়, কোনো কোনো শহরে 12টায়ও সকাল হয়। রাতের আহার কারো কারো গৃহে রাত 1টায় হয়, ব্যবসা থেকে এসেছে 12টায়, এবার একটু টিভি দেখবে, স্নান আদি করবে, তারপর ডাইনিং টেবিলে বসবে, তারপর গল্প চলবে, তারপর টিভি দেখে দেখে, সিরিয়াল দেখে দেখে 1টা 2টায় খাওয়া শেষ হলো, তারপর একটু ঘুমাতে যাবে, তারপর পরের দিন দুপুর 12টায় ঘুম থেকে উঠবে। এরকম বহু পরিবার আমি নিজের চোখে দেখেছি। এটা জীবন নয়, মানুষ জীবন এজন্য প্রাপ্ত হইনি আমরা। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। গৌরহরি জানালেন, শোনো, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। তুমি যে মায়ায় আবদ্ধ হয়ে আছো, তোমার জন্য ঔষধ নিয়ে এসেছি। ঔষধটা কাশি বাজে না, উলুধ্বনি হয় না, শঙ্খ বাজে না, লক্ষ্মী সেই গৃহে কোনোদিন থাকেন না। অপঘাতে মৃত্যু হয়েছে যাদের, এই তো গতকালকের নিউজ, রাজশাহীগামী ট্রেন, ওই ট্রেনের নিচে বৃদ্ধ এক বাবা ইচ্ছে করে মাথাটা দিয়ে মরতে গিয়েছে, একেবারে মাথার উপর দিয়ে ট্রেনের চাকাটা গিয়েছে, ফিসকিরি দিয়ে রক্ত গিয়েছে, একেবারে ভর্তা হয়ে গেছে, ব্লেন্ডারে দিলে যেরকম হয় মাথাটা ভর্তা হয়ে গেছে। কিসের কারণে? যন্ত্রণা, সংসারের যন্ত্রণায় ট্রেনের নিচে মাথা দিয়ে মরল। গতকালকের সংবাদ। তাহলে ভাবুন, অনুভব করুন, অপঘাতে যারা মরে, নিজের ইচ্ছাতে যারা এই প্রাণ বিসর্জন দেয়, আমি দুঃখ পাচ্ছি কেন সংসারে? ভাগবত জানালেন, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক যত দূরে যাবে, সম্পর্ক যত দূরত্ব হবে, আমার তত দুঃখ থাকবে। আমার কষ্ট কেন? আমার প্রারব্ধ কর্ম খারাপ। আমি পূর্বজন্মে আমি এমন কর্ম করেছি যে কর্ম শাস্ত্রের বিধি অনুযায়ী ছিল না, যে কারণে আমি কষ্ট পাচ্ছি। সেই কষ্ট থেকে পরিত্রাণের জন্য কেউ যদি প্রকৃতির বিধানকে লঙ্ঘন করে নির্ধারিত সময়ের পূর্বে প্রাণটাকে বিসর্জন দেয়, এই আত্মাগুলো কোথাও স্থান পায় না। অপঘাতে যারা মরে, আত্মহত্যা করে যারা মরে, মনে রাখবে তাদের আত্মা কোথাও ঠাঁই পায় না। এমনকি আমাদের শাস্ত্র বলে দিয়েছেন, তাদের কখনো অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত নাই, আগুনেও তাদেরকে পুরানোর বিধি নাই। জঙ্গলে লাশটা ফেলে দিয়ে আসো, এরকম বিধান আছে। পশু পাখিগুলো টেনে হিসড়ে ওদের দেহটা যেন খায়। তাদের শ্রাদ্ধ আদি পর্যন্ত নেই। আত্মহত্যায় যারা দেহ রাখে, এমনকি ওদের শ্রাদ্ধে গিয়ে কখনো আহার পর্যন্ত করতে নেই, উচিত নয়।
অপঘাতে যারা মারা যায় তাদের কোনো উদ্ধারের পথ নেই। ভাগবত একটা সিদ্ধান্ত দিলেন, যদি কোনো শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে সপ্তাহব্যাপী ভাগবত যজ্ঞ যথাযথভাবে করা যায় তাহলে সেখানে উদ্ধারের একটা বিধান আছে। কিন্তু সেরকম সদাচারী বক্তা জগতে পাওয়াটাও তো বিরল। এই জন্য অপঘাতে যারা দেহ রাখে, যাদের আত্মা কোথাও স্থান পায় না, সেই সকল আত্মা সেই গৃহে এসে অবস্থান করে প্রাতকালে সন্ধ্যাকালে যে গৃহে উলুধ্বনি হয় না, শঙ্খ বাজে না, কাশি বাজে না, আরতি কীর্তন হয় না, সেই গৃহে এসে অবস্থান করে। যারা 12 মাস আরতি করে না, মঙ্গল আরতি মনে রাখবে মায়েরা, প্রত্যেক গৃহীর আরতি গৃহে করতেই হবে। মঙ্গল আরতি মানে গৃহের মঙ্গল। আরতি কাকে বলে? রতি। রতি মানে হেতুবিহীন প্রীতি, যে প্রীতির দ্বারা ভগবান বশ হয়ে যান। গোপীদের একমাত্র রতি আছে, আর জগতে যত রতি, সকল রতির মাঝে কামনা। কামনা যে প্রীতির মাঝে আছে তাকে রতি বলে না। একমাত্র গোপীদের যে প্রীতি, সে প্রীতির মাঝে কামনা নাই। আরতি আত্মনিবেদন, ভগবানের চরণে নিবেদন হয়। প্রত্যেকটা আরতির যে সামগ্রী তার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। পঞ্চ প্রদীপে ধরি কর্পূরবাতি, ললিতা সুন্দরী করে যুগল আরতি। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ললিতা সুন্দরী আরতি আদি যখন করবেন, মস্তক ঢেকে আরতি করবেন। ভগবানকে ভোগ নিবেদন করবেন, মস্তক ঢেকে ভোগ নিবেদন করবেন। গুরু বৈষ্ণব ভগবানকে প্রণাম দেবেন, মস্তক ঢেকে প্রণাম নিবেদন করবেন। কল্যাণজনক কোনো কার্য করবেন, মস্তক ঢাকবেন। বাকি সময়ে আপনি মস্তকে কাপড় নাও দিতে পারেন। মস্তকে কাপড় দিয়ে তো সব সময় কাজ করতে পারবেন না, কিন্তু মাঙ্গলিক কার্যে সেটি করতে হবে। আর যিনি আরতি করছেন তিনি কে? ললিতা সুন্দরী। ভজনটা সখী আনুগত্যে। নরোত্তম দাস ঠাকুর জানালেন, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। সখী আনুগত্য। যুগল ভজনটা গুরুদেব আপনাকে সেই আনুগত্য দেবেন, কার আনুগত্যে আপনি ভজন করবেন। এই আনুগত্য ছাড়া ভজন হবে না। পঞ্চপ্রদীপের ব্যাখ্যা আমরা জেনেছি নরসিংহজিও রাক্রায়। পঞ্চপ্রদীপ মানে 5টা জ্ঞানেন্দ্রিয়ের প্রতীক। আজ আমরা জানবো পঞ্চপ্রদীপের যে সলিতা, তার মাঝে কর্পূর কেন দেয়া হয়। প্রশ্ন আসতে পারে কিনা? আমার মনে হয় এই তত্ত্ব আমরা অনেকেই জানি না। কর্পূর দিতে হয় বলেই দিচ্ছি, কিন্তু কেন দেব? আমার পাটির বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা। কেন করব? তত্ত্ব কি? তত্ত্ব না জানলে হবে না। আপনি অগ্নি প্রজ্বলিত করলেন যজ্ঞে, আগুনটা জ্বলছে, কর্পূরের যখন আপনি ছিটা দেবেন ধাউ ধাউ করে জ্বলছে কিনা? নিশ্চয়ই। কর্পূরটা কিসের প্রতীক? তারপর আরেকটা তত্ত্ব দেখবেন, পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করার পর পঞ্চপ্রদীপটা আমরা সরাসরি ভক্তদেরকে দর্শন করি না, শঙ্কের একটু জল দিয়ে ঠান্ডা করার পর গিয়ে ভক্তদেরকে প্রদর্শন করি। দেখেছেন তো বিষয়টা? পঞ্চপ্রদীপটা রাখা হলো, শঙ্খ দিয়ে যখন আরতি হলো, শঙ্খ সর্বদা ভগবানের মস্তকের উপরে প্রদর্শন করতে হয় 3 থেকে 5 বার, কিংবা তার থেকে অতিরিক্ত হলেও দোষ নেই। আপনি যখন প্রদর্শন করলেন, তারপর শঙ্কের একটু জল আপনি পঞ্চপ্রদীপের উপরে দিয়ে সুশীতল করে নিলেন, তারপর ভক্তদেরকে দর্শন করাতে হবে। যদি জ্যেষ্ঠ ভক্ত